এই দেখুন বরবটিগুলো আমি ভালো করে কুচিয়ে নেব, তার জন্য মাথাগুলো প্রথমে কেটে ফেলে দিতে হবে। এই তো ওটা সাউন্ড কমা একটু সময়। কুচিয়ে এগুলো ফেলে দিয়েছি, এবার এভাবে ধরে নেবো এটা। খুব সাবধানে গুছাতে হবে। হাতও সাবধান, যারা ছুটি দিয়ে কাটে তাদের তো কষ্ট অসুবিধা হবে না, এইভাবে অসুবিধা হয়। কুচিয়ে নেব। যে আলু কুচিয়ে নিয়েছি সেই আলুটা সঙ্গে মাখিয়ে এর সঙ্গে কিছু পেঁয়াজ কেটে দেবো, দিয়ে মাখিয়ে পাঠিয়ে দেবো। কলা ভাতাটা সরষের তেল আর লবণ মাখিয়ে নিয়েছি, তাহলে মাছটা ভালো উঠবে। আর এখানে মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, লবণ, আজকে আমি লঙ্কা শিলে বাটিনি, গরমে বড্ড খারাপ লাগছে তাই এরকম লঙ্কা বাটা। বেশ খানিকটা তেল দিলাম। মাথাটা বসিয়ে দেবো। আমার গরম হচ্ছে। এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর আলু আর বরবটি কুচানো এর ভিতরে দিয়ে দিলাম।
আমাদের বাড়ি দিয়ে ট্রেনের শব্দ শোনা যায়, কতটা কাছে তাহলে বলবো, কিন্তু স্টেশন অনেক দূরে। আমাদের বাড়ির সামনে যদি ট্রেন দাঁড়ায় তাহলে আমাদের একদম কাছে, কিন্তু ট্রেন স্টেশন দুদিকেই যাওয়া যাবে, পান্ডুয়াও যাওয়া যাবে, সিমলাগড়েও যাওয়া যাবে, কিন্তু দুটোই দূর। সিমলাগড়টা একটু কাছে, পান্ডুয়াটা একটু দূরে। আমরা দুটো স্টেশনের মাঝামাঝি। একটু লঙ্কা বাটা দিয়ে মাছ পাতায় অনেকেই দেন জিরে, তারপরে ধনে, আদা, রসুন। আমি এগুলো দিয়ে এত ভালো, আমাদের খেতে এত ভালো লাগে না। বরিশালের লোকেরা খালি মাছ পাতাটাই বেশি পছন্দ করে, শুধু লঙ্কা লবণ হলুদ দিয়ে। তারা এই মশলা দিয়ে খেতে এত ভালো লাগে না, আমাদের কাছে এইটাই বেশি টেস্টি। আমাদের একটু সবজি আর এক পিস মাছ হলে আর অন্য কিছুই লাগবে না, এটা এত টেস্টি হয় যে। পাকা কলা পাতাটাই দিচ্ছি মাঝখানে। কাঠের জাল তো, গ্যাসের জাল হলে দরকার নেই। সব দিয়ে এইটুকু জল, দেখলেন তো কতগুলো সবজি মাছ, অনেক জল বেরোবে, এইটুকু জলেই অনেক হয়ে যাবে। ধরে গেছে যে বসে দিলাম, আস্তে আস্তে হোক, একটা ঢাকনা দিয়ে দেবো। সুন্দর হয়েছে, হালকা হালকা জাল ছিল একদম। দেখুন কত সুন্দর হয়েছে, জলও কত বেরিয়ে। তরকারি একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। সাবধানে নামাতে হবে। এই কলা পাতাটা দিয়ে দিলাম, এইভাবে করে দিয়ে কত সুন্দর হয়েছে। দেখুন হালকা হালকা দাগ লেগেছে, খুব দাগ লাগবে, ভালো লাগে না। কলা পাতাটা পাওয়া যায় না, তাই পাতাটা টেনে বের করে দিয়ে কড়াই দিয়ে রাখছি। এই ঢাকা দিয়ে রেখে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে।